সমুদ্র আমাদের কল্পনার থেকেও গভীর, ভয়ঙ্কর আর রহস্যে ভরা। যদি আপনি সমুদ্রের কেবলমাত্র ৩৫০০ মিটার গভীরে ডুব দেন, তাহলে সম্ভবত একটা না একটা অজানা নতুন প্রজাতির প্রাণীকে আবিষ্কার করে ফেলতে পারবেন, যা বিজ্ঞানীদের কাছেও অজানা। কারণ মানুষ আজ পর্যন্ত কেবল সমুদ্রের ৫% এরিয়াকেই এক্সপ্লোর করতে পেরেছে, বাকি ৯৫% অংশ এখনও আমাদের কাছে অজানা। সব থেকে আশ্চর্যের বিষয় হলো আমাদের কাছে মঙ্গল গ্রহের অনেক বেটার ম্যাপ রয়েছে, যা পৃথিবী থেকে ৫৪ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত, কিন্তু সমুদ্রের এখনও ডিটেল কোনো ম্যাপ আমাদের কাছে নেই। আরও বেশি অবাক করার ব্যাপার হলো ১২ জন মহাকাশচারী টোটাল ৩০০ ঘন্টা চাঁদে সময় কাটায়, কিন্তু কেবলমাত্র ৩ জন ব্যক্তি ৩ ঘন্টা মতো সমুদ্রের সব থেকে নিচে গিয়ে সময় কাটাতে পারে। যখন আপনি বিচে দাঁড়িয়ে দূরের সমুদ্রের নীল জলের দিকে তাকাবেন, তখন আপনি সমুদ্রের সব থেকে উপরের লেয়ারটিকেই দেখতে পান। একে আমরা সানলাইট জোন বলে থাকি। এখানে সূর্যের আলো খুব ভালোভাবে পৌঁছাতে পারে। এই উষ্ণ উজ্জ্বল জলে মাছেদের একটা বড় দল ঘুরে বেড়ায়, কিন্তু যখনই আমরা নিচের দিকে নামতে থাকবো, সূর্যের আলো কমতে থাকবে। ১০ মিটার গভীর পর্যন্ত ১৬% সূর্যের আলো পৌঁছায়। পৃষ্ঠতল থেকে ৪০ মিটার গভীরতায় নর্মালি স্কুবা ডাইভিং করাকে সেফ বলে মনে করা হয়। এর নিচে ১০০ মিটার গভীরে ডাইভিং করার অর্থ মৃত্যুর সঙ্গে খেলা, কিন্তু হারবার্ট নিচ এর থেকেও নিচে ২১৪ মিটার গভীরে নেমে রেকর্ড গড়ে দেয়। ২০১৪ সালে ১৮ সেপ্টেম্বর মিশরের এক্স আর্মি অফিসার আহমেদ গাবার ৩৩২ মিটার গভীরে ডাইভিং করে এই রেকর্ডটা ভেঙে দেয়, আর এই গভীরতাটা প্রায় আইফিল টাওয়ারের সমান। সানলাইট জোনের পরে ২০০ মিটার গভীর থেকে শুরু হয় দ্বিতীয় জোন, টয়লাইট জোন, আর এখানে সূর্যের আলো প্রায় ১% পৌঁছায়। আর এখান থেকে শুরু হয় অদ্ভুত ধরনের সব প্রাণীদের উৎপত্তি, যেমন ব্লাডি বেলিকম জেলি। যখন এই জেলিফিশটা মুভ করতে থাকে, এদের দেহে রঙিন রঙিন লাইট ফ্লিকার করতে থাকে। এইসব প্রাণীরা নিজে থেকে আলো প্রডিউস করে থাকে, যাতে অন্ধকারে শিকারকে অ্যাট্রাক্ট করতে পারে আর শিকারীদের ভয় দেখাতে পারে। ৫০০ মিটার গভীর পর্যন্ত ব্লু হোয়েল ডাইভ করতে পারে। পৃথিবীর সব থেকে বড় প্রাণী এর বেশি আর নিচে নামতে পারে না। ৫৬৫ মিটার পর্যন্ত এম্পেরার পেঙ্গুইন সর্বোচ্চ গভীরতায় ডাইভিং করতে পারে। সূর্যের আলোর অভাবে এখানে সালোক সংশ্লেষণ ঘটে না, তাই এখানে প্লান্ট শৈবাল জন্মায় না। আরও নিচে ৮৩০ মিটার ডেপথ হলো পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং দুবাইয়ের বুর্জ খলিফার সমান গভীরতা। এখানে জলের প্রেসার সমুদ্র পৃষ্ঠের তুলনায় ১০ গুণ বেশি। এখানে জলের প্রেসারের অনুভূতি অনেকটা একজন ব্যক্তির মাথায় একটি ছোট্ট গাড়ি চাপিয়ে দেওয়ার মতো সমতুল্য। ১০০০ মিটার নিচে নামলে মিডনাইট জোনে পৌঁছাবেন। এই জায়গাটা সম্পূর্ণরূপে অন্ধকার হয়ে থাকে, কারণ এখানে আর সূর্য পৌঁছায় না। আর এখান থেকেই শুরু সমুদ্রের আসল হাড় কাঁপানো রহস্য। এখানের প্রাণীরা যেন কোনো সায়েন্স ফিকশন মুভির ভয়ানক ক্রিয়েচার। ট্রান্সপারেন্ট বডি, বিশাল আকারের মুখ, অদ্ভুত চোখ আর বড় বড় দাঁত। আর এখানে জলের চাপ সি লেভেল থেকে ১০০ গুণ বেশি পাওয়ারফুল, ঠিক অনেকটা শরীরের উপর প্রতি বর্গ ইঞ্চিতে ১৪৯৯ পাউন্ড চাপ দেওয়ার মতো, মানে একটা আফ্রিকান হাতি আগুলের উপর দাঁড়িয়ে থাকার সমতুল্য চাপ। এই জায়গায় জলের প্রেসার কতটা রয়েছে এর একটা উদাহরণ দেখুন। এই ব্লবফিশ সমুদ্রের মিডনাইট জোনে বাস করে, আর এদের দেহ এভাবে ফুলে জলে ভেসে থেকে জলের প্রেসারকে হ্যান্ডেল করে, কিন্তু যখনই এদেরকে সারফেসে নিয়ে আসা হয়, এদের দেহ জেলির আকৃতির হয়ে যায়। এই ব্লবফিশই প্রমাণ করে যে এখানে জলের প্রেসার কতটা বেশি। ১০২৭ মিটার গভীর পর্যন্ত একটা মিলিটারি সাবমেরিন হাইস্ট নামতে পারে। এর নিচে নামলে ক্র্যাক চলে আসবে। ২০০০ মিটার নিচে নামার পর আমরা দেখতে পাবো আরও ভয়ানক সব প্রাণী, যেমন ব্ল্যাক ড্রাগন ফিশ। ২২০০ মিটার নিচে বাস করে জায়ান্ট স্কুইড আর স্পাম হোয়েল। স্কুইড ১৩ মিটার লম্বা হয়ে থাকে, প্রায় দুতলা বিল্ডিংয়ের সমান বিশাল, আর এদের চোখ একটা ডিনার প্লেটের সমান বড় সাইজের হয়ে থাকে। পৃথিবীর সমস্ত প্রাণীদের মধ্যে এদের চোখই সব থেকে বড় সাইজের। সমুদ্রের নিচে এই স্পাম হোয়েল আর জায়ান্ট স্কুইডের মধ্যে মাঝে মধ্যেই ভয়ানক ফাইট হয়ে থাকে। এই কারণে যখন মৃত স্পাম হোয়েল তীরে ভেসে আসে, তাদের দেহে স্কুইডের টেন্টিকালের মার্ক দেখা যায়, আর এদের এই টেন্টিকালগুলো কাস্তের মতো ধারালো হয়ে থাকে। আরও নিচে ৩৮০০ মিটার গভীরে রয়েছে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ। যদি ৮টা বুর্জ খলিফার মতো বিল্ডিংকে পরপর সাজিয়ে রাখা হয়, তবে এতটা নিচে নামতে পারবেন। আর এখানে জলের চাপ ৫৫০০ PSI বা পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি, মানে একটা আঙুলের ৪টে আফ্রিকান হাতিকে দাঁড় করিয়ে রাখার সমান প্রেসার। ১৮ জুন ২০২৩ সালে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আসার সময় এখানে এত নিচে জলের চাপে টাইটান সাবমেরিন ইমপ্লোড হয়, আর এদের দেহগুলো নিমিষেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ৪০০০ মিটার নিচে নামলে আমরা পৌঁছাবো অ্যাবাইজাল জোনে, আর এই জোনটা বিজ্ঞানীদের কাছে এখনও অজানা। এখানে এমন সব প্রাণীর অস্তিত্ব রয়েছে যা পৃথিবীতে আর কোথাও দেখা যায় না, যেমন ৪৫০০ মিটার গভীরে বাস করে এই অ্যাংলার ফিশ। এদের মাথায় ফিশিং পোল লাগানো থাকে, যা বাল্বের মতো জ্বলজ্বল করতে থাকে। এরা অন্ধকারে শিকারকে অ্যাট্রাক্ট করার জন্য এই ধরনের উজ্জ্বল আলোর টোপ ব্যবহার করে থাকে। ৪৭৯১ মিটার গভীরে রয়েছে জার্মান ব্যাটেলশিপ বিসমার্ক। সেই সময় এই জাহাজটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবথেকে পাওয়ারফুল ব্যাটেলশিপ ছিল। ব্রিটিশ নৌবাহিনীর হামলায় ২২০০ জন ক্রু মারা যায়, কেবল ১০১৪ জন মতোই বেঁচে যায়। কিন্তু সমুদ্র এর থেকেও আরও গভীর।
গভীর। 6000 মিটার থেকে শুরু হয় হ্যাডেল জোন, আর এই জোনটা সমুদ্রের সব থেকে ভয়ানক আর রহস্যময় জোন। কারণ যত সংখ্যক মানুষ চাঁদে ভিজিট করেছে তার তুলনায় এই জোনে খুব কমই মানুষ এক্সপ্লোর করে। আরও একটু নিচে 6100 মিটার গভীরে ইন্টারনেট কেবিলকে বিছিয়ে রাখা হয়। পুরো ইন্টারনেটে 99% ট্রাফিক সমুদ্রের তলদেশ দিয়ে এই কেবিলের মাধ্যমে পাস হয়, মেসেজ, ইমেল, এমনকি আমার এই ভিডিওটাও। আর পৃথিবীর সবকটা সমুদ্রের 90% গভীরতা এই 6000 মিটারে। আর এখানে জলের প্রেসার এতটাই বেশি যে একজন ব্যক্তির মাথায় 60টা হাতি চাপিয়ে দেওয়ার সমতুল্য। আর এই গভীরে কোনো প্রোটেকশন ছাড়া নামলে আপনার দেহ সেকেন্ডেই জলের চাপে জেলি হয়ে যাবে। কিন্তু তারপরেও এখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। 6500 মিটার গভীর পর্যন্ত ডিএসবি এলভিন রিসার্চ সাবমেরিন পৌঁছাতে পারে। এই সেই পপুলার রিসার্চ সাবমেরিন যা টাইটানিক জাহাজকে খুঁজে বের করতে সাহায্য করেছিল। আরও নিচে 8848 মিটার গভীরে মাউন্ট এভারেস্ট পর্বতকে উল্টো করে রাখা যাবে। 2012 সালে ডিপ সি চ্যালেঞ্জার মিশনে ফিল্ম মেকার জেমস ক্যামেরুন 10,898 মিটার নিচে নামে। আর সমুদ্রে এতটা নিচে নামার জন্য সে একটি বিশেষ কাস্টম মেড সাবমেরিন তৈরি করে, যার এত নিচে জলের প্রেসারকে সহ্য করার ক্ষমতা রয়েছে। কিন্তু সমুদ্রের সব থেকে গভীরতম পয়েন্টে মানুষ প্রথম পৌঁছায় 1960 সালে ডন ওয়ালস আর জ্যাক পিকার্ড। সমুদ্রের সব থেকে তলদেশে 10,916 মিটার গভীরে মাত্র 20 মিনিট সময় অতিবাহিত করে। কারণ জলের প্রেসার সেখানে এতটাই তীব্র ছিল যে তাদের উইন্ডোজে ক্র্যাক পড়া শুরু করে, তাই তাদেরকে দ্রুত ফিরে আসতে হয়। এখানে জলের চাপ এতটাই বেশি যে যেন 90টা হাতি আগুলের ডগায় দাঁড়িয়ে রয়েছে। এর থেকেও আরও একটু নিচে 36,070 ফিট বা 11,000 মিটার হলো পৃথিবীর সব থেকে গভীরতম পয়েন্ট, যা চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত। এটা হলো সেম উচ্চতা যতটা উচ্চতায় এয়ারপ্লেন আকাশে ওড়ে। যদি কখনো প্লেনে ওড়ার সময় জানালা দিয়ে নিচের দিকে উঁকি মারেন তাহলে অনুমান করবেন এতটা গভীরে সমুদ্রের সব থেকে গভীরতম পয়েন্ট রয়েছে। যদি মাউন্ট এভারেস্টকে উল্টো করে দেওয়া হয় তারপরেও কয়েক মাইল লাগবে বটম পর্যন্ত পৌঁছাতে। মারিয়ানা ট্রেঞ্চ সমুদ্র তলদেশে চাঁদের আকৃতির মতো একটি বিশাল আকার বাঁকা ট্রেঞ্চ। এর দৈর্ঘ্য 2550 কিলোমিটার আর চওড়া 69 কিলোমিটার। পৃথিবীর এই গভীরতম পয়েন্টটা গোয়াম আইল্যান্ড থেকে 300 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এখানের গভীরতা, ভয়ানক অন্ধকার, খাবারের কমতি আর হাড়কে চূর্ণ করে দেবার মতো প্রেসারই প্রমাণ করে যে এখানে প্রাণের অস্তিত্ব প্রায় অসম্ভব। কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন, সমুদ্রের এত নিচেও প্রাণের অস্তিত্ব রয়েছে। এখানে এমন সব ধরনের প্রাণীরা রয়েছে যাদেরকে অদ্ভুত ভিন গ্রহের প্রাণীদের মতো দেখতে। এরা এত চাপের মধ্যে নিজেদের টিকিয়ে রাখার ক্ষমতাকে আশ্চর্যজনকভাবে অ্যাডপ্ট করে নিয়েছে। উদাহরণ হিসাবে এই সিনেল ফিশের কথাই বলা যায়। এই মাছটা সমুদ্রের সব থেকে গভীরে বাস করে। 12 ইঞ্চি লম্বা আর 3 ইঞ্চি মোটা এই মাছটা নিজের শরীরে পড়া যতটা প্রেসারকে সহ্য করে তা সত্যি কল্পনার বাইরে। এই মাছটার দেহের এরিয়া 25 স্কোয়ার ইঞ্চি আর এই গভীরে প্রেসার 16,000 PSI। এর অর্থ এই মাছটার দেহ প্রতি মুহূর্তে 1,70,000 কেজি ওয়েটকে সহ্য করে যাচ্ছে। মানে এই মাছটা বোয়িং 777-এর থেকেও বেশি ওজনকে সহ্য করে এখানে ঘুরে বেড়াচ্ছে, যা সত্যি একটি চমৎকার বিষয়। কিন্তু এর পেছনে কারণ কি? দুর্ভাগ্যবশত বিজ্ঞানীদের কাছেও এই বিষয়টা অজানা। আসলে এত নিচে নেমে রিসার্চ করা অসম্ভব, আর এখান থেকে প্রাণীদের উপরে নিয়ে আসলে প্রেসার কমের কারণে এরা ফেটে যায়। মনে রাখবেন, বিজ্ঞানীদের দ্বারা খুঁজে পাওয়া এটাই একমাত্র সমুদ্রের গভীরতম পয়েন্ট। যেহেতু সমুদ্রের কেবল 5% এরিয়াতে ম্যাপিং করা সম্ভব হয়েছে, তাই অজানা 95% এরিয়ার মধ্যে হয়তো এর থেকেও আরো গভীরতম পয়েন্ট লুকিয়ে রয়েছে। আর সেখানে হয়তো এর থেকেও আরো ভয়ানক কিছু আবিষ্কারের জন্য ওয়েট করছে, যা এখনো মানব জাতির কাছে রহস্য।